2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট 20 জুলাই দেওয়ার কথা ছিল, কিন্তু কিছু রাজনৈতিক অস্থিতিশীলতা আর প্রশাসনিক জটিলতার কারণে যেই ব্যাপারটা পুরোপুরি স্থগিত করা হয়। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো শিক্ষা বোর্ডের সর্বশেষ যে আপডেট, ওই আপডেট অনুযায়ী এসএসসি পরীক্ষার রেজাল্টটা কত তারিখ নাগাদ দিতে পারে, আর দিলেও এবছরে বিগত 5 বছরের রেকর্ড অনুযায়ী এসএসসি পরীক্ষাতে পাশের হার আর এ প্লাসের যে পরিসংখ্যানটা, দুইটা আনুমানিক কেমন কি আসতে পারে। 2020 সালে পাশের হার ছিল 82.87%, 2021 সালে 78.33%, 2022 সালে 79.09%, 2023 সালে 80.39%, 2024 সালে পাশের হার ছিল 83.4%। এর পরেই আসে 2025 সাল, আর 2025 সালে পাশের হারটা একেবারে প্রায় 20% নামিয়ে নেওয়া হয়। যেখানে 2024 সালে 83.4% ছিল, সেইখানে 2025 সালে 68.45% নেমে আসে। কি আপনাদের পাশের হার শুনে ভয় লাগতেছে? তাহলে তো এখন জিপিএ 5 এর কথা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। 2022 সাল, ওই সময়ে এত অল্প সংখ্যক এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরেও এ প্লাস পেয়েছিল কত জানেন? 2,69,602 জন, যেটা 2025 সালে এসে একেবারে অর্ধেকে নেমে যায়। সরি স্টুডেন্ট, এইবার তাহলে তোমরা ভাবো 2026 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট কি অবস্থা হইতে পারে, যেখানে 2024 থেকে 25-এ 1 বছরের ব্যবধানে এ প্লাস অর্ধেকে নেমে গেছে, পাশের হার প্রায় 20% নিচে নেমে গেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে একটা ইতিহাস। তাহলে এই বছর তো শিক্ষামন্ত্রী মিলন, যিনি কিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠোর শিক্ষামন্ত্রী, এবছর যদি মূল্যায়ন পদ্ধতি 2025 সালের মতোই হয়, তাহলে পাশের হার খুব বেশি হলে 70 থেকে 78% যেতে পারে। আর জিপিএ 5 সেইটা তো 1,20,000 থেকে 1,60,000-এর উপরে যাওয়ার প্রশ্নই আসে না। সো জিপিএ 5 না আসলে একদমই মন খারাপ করবা না। বিশেষ করে গার্ডিয়ানদের বলবো, আপনারা একটু বোঝার চেষ্টা করুন, কারণ এখন বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় ওই যে গণহারে আজকে থেকে 4-5 বছর আগে যেভাবে মানুষ এ প্লাস পাইতেছিল, এইটা কোনোভাবেই সম্ভব না। তো যদি কোনো কারণে আপনার সন্তান এ প্লাস না পেয়ে থাকে, তাকে একদমই প্রেশার ক্রিয়েট করবেন না। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলে যদি ফর দ্য ফার্স্ট টাইম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন শিক্ষা বিষয়ক যত আপডেট ইনফরমেশন এইগুলা পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আর এসএসসি পরীক্ষার রেজাল্ট জুলাই মাসের 30 থেকে 31, এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন দেওয়ার সম্ভাবনায় সর্বোচ্চ, যেটা বর্তমানে শিক্ষা বোর্ড থেকে বিভিন্ন সোর্সের মাধ্যমে জানা যাইতেছে।